নমস্কার, সঞ্চিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো জিরা পোলাও। তবে আসুন দেখে নিই। এই পোলাওটা করতে আমার লাগবে বাসমতি চাল, যেটাকে দেরাদুন রাইস বলে। আপনাদের যেরকম লাগবে সেই পরিমাণে নেবেন। আমি এখানে এই 3 কাপ মতন বাসমতি চাল নিয়ে নিচ্ছি। 3 কাপ বাসমতি চাল আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা মিক্সির বাটিতে আমি ইঞ্চি দেড়েক আদা, আমার এখানে 1 চামচ মতো আদা বাটা লাগবে, সেই জন্য আমি এইটুকুনি আদা নিলাম। আপনারা আপনাদের চাল বুঝে আদা কমিয়ে বাড়িয়ে নেবেন। আর একটা মশলা করব, সেটা ভাজা মশলা, সেই জন্য বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ে দিয়ে দেব অল্প একটু গোলমরিচ, ঝালটা আপনাদের ইচ্ছে মতো। দিচ্ছি জয়িত্রী, অল্প একটু জায়ফল আর জিরে, 1 চামচ মতো জিরে। যেহেতু জিরে পোলাও, জিরেটা তো লাগবেই। এটা আমি হালকা একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন ফুটতে শুরু করেছে। এবার এই মশলাটা আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি রান্নাটা শুরু করব, সেই জন্য আবার বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এই রান্নাটা যদিও পুরোটা ঘিয়েই হয়, কিন্তু আমি অতটা ঘি দেব না, তাই একটু সাদা তেল যোগ করছি। আর দিচ্ছি চামচখানেক ঘি। এবার অল্প একটু গরম করে নেব। তেল ও ঘি অল্প গরম হয়ে গেছে হালকা। এবার আমি কিছু কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দেব একটা ফোড়ন। দেব তেজপাতা, অল্প একটু গোলমরিচ আর দেব সাজিরে। সাজিরেটা যদি আপনারা না দেন তাহলে এমনি জিরে দেবেন, কিন্তু সাজিরে দিলে গন্ধটা আরও ভালো হয়। জিরে ভাজা হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই যে ভিজিয়ে রাখা চালটা দেখুন ঝরঝরে হয়ে গেছে, এটা আমি দিয়ে দেবো। এবার চালটাকে অল্প ভেজে নেব। দিয়ে দেবো আদা বাটা। চালটাকে আমি একটু ভেজে নেব। চাল খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন একদম সাদা কালার এসে গেছে। দিয়ে দেবো লবণ 1/2 চামচ মতো। এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দেব জল। এখানে যেহেতু 3 কাপ চাল আছে, আমি এখানে তার ডবল মানে 6 কাপ জল দেব। 2 3 4 5 6, আমি এখানে 6 কাপ জল দিলাম, মানে যতটা চাল তার ডবল জল। আর দেব চিনি। আমি 1 কাপে 2.5 চামচ করে চিনি দিচ্ছি। 7 চামচ মতো চিনি দিলাম। দিয়ে এবার চালটাকে ফুটতে দেবো। আমার এখানে মিষ্টিটা কম মনে হলো, তাই আমি আরেকটু লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর লবণের আন্দাজটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তবে এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। চালটা ফুটে গেছে, দেখুন টকবক করে। এবার গ্যাসটা একদম সিমে করে দেব। আর দিয়ে দেব এই কাজু আর কিশমিশ, আর অল্প একটু চেরি দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের যেমন খুশি দিতে পারেন। এখানে পনিরও দেওয়া যায় বা মটরশুঁটি দেওয়া যায়। এবার একদম সিমে করে আমি ঢাকা দিয়ে দেব। প্রায় 80% হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই গুঁড়ো মশলাটা, ভাজা যে গুঁড়ো করলাম, জায়ফল, জয়িত্রী, জিরে আর গোলমরিচ। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতন ঘি। দিয়ে হালকা হাতে নেড়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। বেশ নিচটা চচ্চড় করতে শুরু করেছে, তার মানে সব জল শুকিয়ে গেছে, চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে নেড়ে ঢেকে রেখে দেবো আরও 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কতটা ঝরঝরে পোলাও হয়েছে।
তৈরি হয়ে গেল জিরা পোলাও। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।